প্রিয় নারায়ণগঞ্জ এবং দেশবাসী, আজকে আমরা চাষারাতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন নারায়ণগঞ্জ সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম। আমরা কিছু দাবি নিয়ে এসেছি। দাবিগুলো হচ্ছে: 1, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জ থানা এবং 2500 থানা থেকে 140টি অস্ত্র উদ্ধার লুট হয়েছিল, যার মধ্যে প্রশাসন 100টি উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি। বাকি 40টি উদ্ধার এখনো করতে পারিনি। একই সাথে রাইফেল ক্লাব থেকে অসংখ্য অগ্নিয়াস্ত্র লুট হয়েছে, যা আগামী সুষ্ঠু নির্বাচন বিঘ্ন সৃষ্টি করতে পারে। এসব অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসী ব্যবহৃত অস্ত্রগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে তা উদ্ধার করতে হবে। 2 নম্বর দাবি, আওয়ামী লীগ ও ওসমান পরিবার বিভিন্ন দোষররা প্রতারণা নারায়ণগঞ্জে অবস্থান করছেন তা আমরা জানি। তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে ওসমানদের ব্যবহৃত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল সাম্রাজ্য বর্তমানে কারা পরিচালনা করছে প্রশাসনের কাছে তথ্য আছে তা আমরা জানি। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, কেননা এই সাম্রাজ্য অর্থ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে। 3 নম্বর দাবি, থানা কিংবা কোর্টে আওয়ামী লীগের সন্ত্রাসী পুনর্বাসনের জন্য তদবির বাণিজ্য হয় তা সবাই আমরা জানি। বৈষম্য বিরোধী হত্যা মামলা নিয়ে বাণিজ্য হয় তাও আমরা জানি। এগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং থানা কোর্টকে রাজনীতিক বলে মুক্ত রাখতে প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে।